হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। সামনেই আসছে দোল। এই দোলযাত্রা উপলক্ষে আমি আপনাদের সাথে একটি রসে ভরা মালপুয়া করে দেখাচ্ছি। শুধু ঠাকুরের উৎসবেই নয়, যে কোনো সময়েই এই মালপুয়াটি করা যায়। হঠাৎ আত্মীয় স্বজন এলে বা আপনাদের মিষ্টি খাওয়ার ইচ্ছে হলেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কম সময় এই লোভনীয় নরম রসালো মালপুয়াটি বানানো যায়। সম্পূর্ণ রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রথমে মালপোয়াগুলোর জন্য একটি চিনির রস বানিয়ে নেব। তার জন্য একটি কড়াই আমি হিটে বসিয়ে 70 ml জল আর 150 গ্রাম চিনি দিলাম। চিনিটা একটু গলার জন্য অপেক্ষা করছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। চিনিটা গলে গেছে। এরপর নেড়ে নেড়ে আরেকটু আমি ঘন করে নেব। আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। চিনিটা যখন ফুটে ফুটে একটু মোটা প্রায় একতার তৈরি হবে, তখন নামিয়ে নেব। দেখুন শিরাটা ঠিক এরকম তৈরি হবে, প্রায় একতার। পুরো একতার এখনো তৈরি হয়নি, অথচ ঘন শিরা। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঘন শিরাটা আমি নামিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস, অল্প ইয়েলো ফুড কালার, 1/4 চামচ ছোট এলাচের গুঁড়ো। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারটা টোটালি অ্যাভয়েড করতে পারেন। এবার মালপোয়াগুলোর জন্য একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 100 গ্রাম ময়দা, 25 গ্রাম মিল্ক পাউডার, 1/8 চামচ খাবার সোডা, 1/4 চামচ ছোট এলাচের গুঁড়ো, সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। একটি সেমি ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, একটি সেমি ঘন ব্যাটার। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। ব্যাটারটা দেখুন এখন এই অবস্থায় আছে। এই অবস্থায় যদি ব্যাটারটা একটু ঘন বলে মনে হয়, তাহলে আরেকটু দুধ দিয়ে নেবেন। এবার মালপোয়াগুলো ভেজে নেব। এরপর একটি ফ্রাইং প্যান হিটে বসিয়ে পরিমাণ মতো সাদা তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে 1 হাতা ব্যাটার আমি গরম তেলে দিয়ে দিলাম। মাঝারি আঁচে হালকা সোনালি করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য সাইডটাও উল্টে দিলাম। দুদিকই হালকা সোনালি করে ভেজে ফিরে আসছি। দু পিঠই হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এটি আমি গরম তেল থেকে তুলে নেব। এবার গরম মালপোয়াটি আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রসের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। সব মালপোয়াগুলো ভেজে রসের মধ্যে চুবিয়ে আমি তারপরে ফিরে আসছি। সব মালপোয়াগুলো ভেজে রস থেকে তুলে নিয়ে চলে এলাম। এরপর এগুলো আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি সব মালপোয়াগুলি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন,
যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আসি আজকে, টাটা।